রাগান্বিত হইয়া ঘরের মধ্যে গেলা, তান বনির ঘরের মধ্যে গেলা। বনির দরওয়াজার সামনে গিয়া শুনুন ঘরের ভিতরে গুনগুন গুনগুন শব্দের আওয়াজ শোনা যায়। হযরতে ওমর দরওয়াজার সামনে গেলা, সামনে গিয়া বনির ডাক দিলা। যেই সময় বইনে দরওয়াজা খুলিয়া সামনে আইলা, হযরতে ওমরে জিগাইলা, ও আমার কলিজার টুকরা বইন, তুমি কিতা তোমার ধর্মরে ছাড়িয়া মুসলমান হয়ে গেছো নি? ও সময় বইনে কইলা, ও ভাই ওমর, আমি ইসলাম ধর্মরে গ্রহণ করে লইছি। ও সময় এখানে হযরতে ওমরে হাতের মধ্যে কোনো একটা অস্ত্র ছিল, এই অস্ত্র দিয়া বনের মাথার মধ্যে এমন জোরে আঘাত করলা, বইন জমিনের মধ্যে পড়ে গেলা। বনির এই জায়গার মধ্যে তৈয়া আরো কিছু জায়গা সামনে গেলা। ও সময় এখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দিতরা। হযরত ওমরের বইন আর বনির জামাইরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দিতরা। হযরত ওমরের আওয়াজ পাইয়া হযরতে খাব্বাব লুকাই গেছেন। যেই সময় বনির লগে দেখা হইল, বনিরে গিয়া কইলা, ও কলিজার টুকরা বোন, তুমি কিতাব বেদিন হয়ে গেছো নি? তুমি বদ্দিন হয়ে গেছো, বেদিন হয়ে গেছো, অর্থাৎ তুমি তোমার ধর্মরে ছাড়িয়া তুমি ইসলাম ধর্মরে কবুল করে লইছো নি? ও কথা কইয়া বনির মাথার মধ্যে আঘাত করছেন রে ভাই, বোন জমিনের মধ্যে পড়ে গেছেন। ও জায়গাত বনিরে তৈয়া কিছু জায়গা সামনে গিয়া তান বোনার দাড়ির মধ্যে ধরছেন, ধরিয়া কইছেন তুমিও কিতাব বেদিন হয়ে গেছো নি? ও কথা কইয়া তান বোনার গালো মারবার লাগিয়া হাত উঠাইছেন। ও সময় এখানে হযরতে ওমরের বইনে গিয়া তোর মধ্যে ধরিয়া কইলা, ভাই ওমর, তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে ওই রক্ত তুমি ওমরের বনির শরীরেও আছে, তুমি মারতায় ছাড়ায় না, না তুমি মারিয়াও যদি আমরা শেষ করিলাও, একটা কথা শুনে নাও, তোমার বই তুমি ওমরের বইনে ইসলাম রে কবুল করে লইছে। ও সময় এখানে হযরতে ওমরে এমন জোরে থাপ্পড় মারছেন বনির গালের মধ্যে, গালের থাপ্পড়ের লগে গাল থেকে রক্ত ভাইয়া ভাইয়া জমিনের মধ্যে পড়ছে। যেই সময় বনির শরীরের রক্ত দেখলা, রক্ত দেখার লগে লগে দিলের মধ্যে কিছু রহম আই গেল, মায়া আই গেল। আমার কলিজার টুকরা বনিরে মারিয়া গাল থেকে রক্ত বাইর করলাম, আমার কলিজার টুকরা বনিরে মারিয়া মাথার থেকে রক্ত বাইর করলাম। তান দিলের মধ্যে কিছু রহম আই গেছে, কিছু মায়া আই গেছে। ও সময় এখানে হযরতে ওমর কইরা, ও বোন, আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করে দিয়েছি, একটা বার্তা তুমি খোঁজাই। ঘরের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ পাইলাম, তুমি তেন কিতা করাত আসলাই? হযরতে ওমর আর বনির দিলের মধ্যে জজবাত আই গেল। ও সময় তাই কইলা, ও ভাই ওমর, আমি আর তোমার বউ নাই, ইসলাম ধর্মরে গ্রহণ করে লইছি। আমরা কোরআনে কারীম রে তিলাওয়াত করি, আর কোরআনে কারীম তিলাওয়াত শিখি। আর ও সময় হযরতে ওমরে কইলা, ও বোন, তুমি তেন কিতা কোরআন তিলাওয়াত করো, কান আমারে দেও, আমি কিছু সময় তিলাওয়াত করতাম। ও সময় এখানে বইনে কইলা, ও ভাই ওমর, আল্লাহর কালাম এখান তুমি যদি সইতায় চাও তুমি গোসল করা লাগবো। ও ভাই ওমর, তুমি পাওয়ারফুল মানুষ হইতে পারো, কিন্তু তুমি তো না পাক। যাও গোসল করিয়া উজু করিয়া তারপরে তুমি এখানের মধ্যে হাত দিবা, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কোরআনে কারীম রে কেউ সইতে পারতা না, এখানে শুধুমাত্র পাক মানুষ জানতাইন সইতে পারবা। হযরতে ওমরের বইনে কইলা, ও ভাই ওমর, কোরআনে কারীমের মধ্যে যদি তুমি হাত লাগাইতে চাও, যাও গোসল করিয়া উজু করিয়া তুমি এখানের মধ্যে হাত দিও। আল্লাহ হিদায়াতের ফয়সালা করে লইছেন। ও সময় হযরতে ওমরে গিয়া উজু করিয়া গোসল করিয়া উজু করিয়া কইলা, ও বোন, তুমি তেন কিতাব তিলাওয়াত করাত আসলাই, ওখান তুমি আমার হাতের মধ্যে দেও, আমি ওখান দেখতাম। যেই সময় কোরআনের আলো পাইলা, যেই সময় কোরআনের রোশনি পাইলা, কোরআনে কারীমের ওই সফহারে যেই সময় হাতের মধ্যে লইলা, হযরতে ওমরে ওই সফহারে হাতের মধ্যে লইয়া তিলাওয়াত করা শুরু করলা। কোরআনে কারীমের 16 নম্বর ভারাত একটা সূরা আছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও সূরার তিলাওয়াত করাত আসলা, ওই সফহা খান বার করিয়া বাইর হাতের মধ্যে দিলা। হযরতে ওমর যেই সময় তাহার শুরু থেকে তিলাওয়াত শুরু করলা, যেই সময়
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও আয়াতের মধ্যে গিয়া পৌঁছিলা, ওই আয়াত পৌঁছার লগে লগে দিলের মধ্যে তান রহমাই গেল। বনির কাছে গিয়া কইলা, ও বইন আমার লইয়া চলো, মুহাম্মদের কাছে লইয়া চলো, আমি কলিমা পড়ি মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর যেই সময় কইলা আমি কোরআনে কারীম পড়িয়া আমার দিলের মধ্যে মায়া মহব্বত আই গেছে, ও বইন আমার লইয়া চলো, আমি নবীজির খিদমত যাইতাম, আমি মুহাম্মদের খিদমত যাইতাম, আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতাম। হযরতে ওমরের আওয়াজ পাইয়া হযরতে খাব্বাব আন্দারের মধ্যে লুকাইয়া আসলা। যেই সময় ওমর কিছু লাইন আইছেন, ও সময় খাব্বাব এবার ইয়া কইতরা, ও ভাই ওমর, গতকালকে শুনছি নবীজি আল্লাহর কাছে দোয়া খতরার কইতরা, দয়ার মালিক। হযরতে ওমর আর আবু জেহেল তাকিয়া যারে আপনার পছন্দ হয় আপনি ইসলামের মধ্যে একজনকে কবুল করিলেন, যারে আপনার পছন্দ হয় তানে আপনি কবুল মঞ্জুর করিলেন। ও ভাই ওমর, নবীজির দোয়া তোমার হকের মধ্যে কবুল মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই সময় নবীদের খিদমত যাইতরা, শুক্রবার দিন সকালে নবীদের খিদমতের মধ্যে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ওমরের দিলের মধ্যে কেমন তাকওয়া আইলো। ও ওমর একদিন তান সিংহাসন ছাড়িয়া, তান বাদশাহীর সময় সিংহাসন ছাড়িয়া তান ব্যক্তিগত পার্সোনাল কোনো খাম খাজের মধ্যে মশগুল আসলা। ও সময় এখানে এক আল্লাহর বান্দা আয়া কইতরা, ও ভাই ওমর, একজন মানুষে আমার উপরে জুলুম করি লইছে, তুমি ওখানোর বিচার করিয়া দেও। ও সময় এখানে হযরতে ওমরে কইতরা, আমি যেই সময় তোমার তান খাম খাজর লাগে আমি কুরসি আমি চেয়ারের মধ্যে বয়াত থাকি, ও সময় এখানে তুমি তাই তো আয়া কোনো মাতো না, এখন আমার ব্যক্তিগত খাম মধ্যে মশগুল, ও সময় খান আইয়া তুমি আমার জ্বালা দেরায় হাতর মধ্যে লাঠি আসলো, লাঠি দিয়ে একটা আঘাত করিয়া আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিলাইলা। আল্লাহর বান্দা ঘুরিয়া গেল গিয়া। ও সময় খান হযরতে ওমর দিল রহমাইল, একজন মানুষে পাঠাইলা আর কইলা, যাও যাও, আমি যে আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিছি ও বান্দারে ঘুরাইয়া আনো। গিয়া ঘুরাইয়া আনা হইল। আনার পরে হযরতে ওমরে তান হাতর লাঠি ওই বান্দার হাতর মধ্যে দিলা আর কইলা, বাইরে আমি তোমারে আঘাত করে দিছি, ওই লাঠি দিয়া তুমি আমার বদলা লইলাও। আল্লাহর বান্দায় কইলা, আমি আল্লাহর ওয়াস্তে ওমর তোমারে মাফ করিয়া দিলেইছি। সুবহানাল্লাহ। ও হযরতে ওমরে একলা এক জায়গার মধ্যে নিরিবিলি অবস্থাত বইলা দুই রাকাত নামাজ রে আদায় করিয়া নিরিবিলি অবস্থাত বইয়া মনে মনে তাই নিজে নিজরে কইতরা, ও ওমর, এমন একটা সময় আসলো তোমার কোনো অস্তিত্ব আসলো না, আল্লাহ তোমার ঠিকানা লাগানি দইলা। এমন একটা সময় ছিল ও ওমর, তোমার কোনো ঠিকানা আসলো না, তোমার কোনো অস্তিত্ব আসলো না, আল্লাহ তো তোমার ঠিকানা লাগাইলা। এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে তুমি গুমরা আসলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দিনের মধ্যে কবুল করলা। এমন একটা সময় ছিল ও ওমর, তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো ইজ্জত আসলো না, তোমার কোনো সম্মান আসলো না, তোমার কোনো মর্তবা আসলো না। ও ওমর, আজকে তোমারে আল্লাহ তো এত ইজ্জতওয়ালা বানাইলা, এত মর্তবাওয়ালা বানাইলা, কিয়ামতের ময়দানও আল্লাহ যদি ওমর তোমারে প্রশ্ন করেন যে তোমার এক সময় কিচ্ছু আসলো না, আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম, আজকে তুমি ওই আল্লাহর বান্দা, তোমার কাছে তার জরুরত লইয়া আইলো, তুমি লাঠি ডান্ডা দিয়ে আঘাত করি তারে ঘুরাইয়া দিলাই। ও ওমর, ওই সময় এখানে তুমি কিতা জবাব দিবাই? ওইভাবে তার নিজে নিজের কাছে নিজে নিজরে মুখাতব করিয়া মাত কথা খতরা। ওই ওমরের দিলের মধ্যে কেমন আল্লাহর ডর আর ভয় আইল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের দিকে আটি যাইতরা, এক জঙ্গলের দিকে আটি যাইতরা, তার খাদিম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা, হযরতে ওমর এক জঙ্গলের কিনারে দিয়ে আটিয়া যাইতরা। ওই দিকে যাওয়ার সময় হঠাৎ করিয়া জঙ্গলের উপরে দিয়ে চাইয়া দেখুন ওই জায়গার মধ্যে আগুন
জ্বলে, ওই জায়গার মধ্যে আগুন জ্বলে ধুমা উড়ে। হযরতে ওমরে তার খাদিম রে কইলা, ও ভাই খাদিম আসলাম, আও আও, এই জায়গার মধ্যে নিশ্চয় কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়েছে। ওই জায়গার মধ্যে রাত গভীর হওয়ার কারণে এটা মানুষ হয়তো কোনো ভাই যাইতে পারছেন না, চলো চলো তারার কোনো মেহমানদারি করা যায়নি। ও সময় এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের দিকে গেলা। যেই সময় দাঁড়ো গিয়া পৌঁছে গেলা, ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিয়া শুনেন ছোট ছোট বাচ্চাই নকলে হাউ মাউ করে কান্দিতরা। আর একজন বেটি মানুষে একটা চুলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছিরে বুয়াইয়া গরম পানি কতরা। আর ছোট ছোট বাচ্চাই নকলে পেটর ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিতরা। হযরতে ওমরে গিয়া ইজাজত লইয়া সামনে আগাইলা। সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, ওই হান্ডির মধ্যে তুমি কিতা গরম খড্ডায়? আর ও বাচ্চাই নকলে কিতার লাগে যারা যারা কান্দন। ও আল্লাহর বান্দিয়া কইতরা, আমার বাচ্চাই নকল উপাস পেটর কুদার যন্ত্রণায় বাচ্চাই নকলে কান্দিতরা। ইতারে আমি শান্তি দিতাম পারি আর না, ইতারে শান্তি দিবার লাগিয়া আমি চুলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছি বুয়াইয়া, ও দেখছির মধ্যে পানি গরম করিয়া আর আমার বাচ্চাই নকলেরা কইছি খানি রেডি হয়ে যার, তুমি তাই ঘুমাই যাও। খানি রেডি হয়ে যার, কিছু সময় পরে তোমার তান্ডে খানি দিমু, তুমি তাই এখন ঘুমাই যাও। ও কথা কইয়া আমার বাচ্চাই নকলরে রাখছি, কিন্তু পেটের কুদার যন্ত্রণায় আমার বাচ্চাই নকলে কান্দিতরা। হযরত ওমরে যারে যারে কান্দা শুরু করদার কইলা, ও ভাই আসলাম, চলো চলো এখান থেকে ঘুরিয়া যাই গিয়া। হযরতে ওমরে তান খাদিমরে লগে লইয়া ঘুরিয়া বাইতুল মালের দিকে গেলা। একটা বস্তা লইয়া গেলা, বাইতুল মালের মধ্যে গিয়া কিছু আটা, খাজুর, কাপড় চোপড় আরো কিছু জিনিস ওই বস্তার মধ্যে ভরলা। ওই সময় এখানে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা হেকায়েতে সাহাবা নামের কিতাবের মধ্যে লিখিতরা। ওই সময় এখানে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা হযরতে ওমর ওই বস্তারে ভরি লইলা। ওই বস্তা ভরার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছেন এই বস্তারে উঠাইয়া তার পিঠির মধ্যে লইতা, কিন্তু হযরত ওমর কইছেন না না, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বুঝ খেয়ে উঠাইব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে আমি ওমরের বুঝ আমার পিঠিত উঠানি হইব, আমি আমার বুঝ রে টানা লাগবো। এর কারণে ও ভাই আসলাম, আমার বুঝা আমার পিঠির মধ্যে উঠাইয়া দেও। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা যে আমি বারবার চাইলাম ওই বস্তা আমার পেটিতে উঠাইতাম, কিন্তু হযরত ওমরে মানলা না। অবশেষে আমি বাধ্য হইয়া ওই বস্তারে হযরত ওমরের কোমরের মধ্যে উঠাইয়া দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তা লইয়া পাহাড়ের মধ্যে গেলা। ওই মহিলার সামনে গিয়া ওই মহিলার দেখচির মধ্যে আটা ফালাইয়া কিছু খাবার বস্তু বানাইলা। নিজের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ওই বাচ্চাই নকলের মুখ খানি উঠাইয়া দিলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহরে ডরাইতে দেখুন। হযরতে ওমরে নিজের হাত দিয়া ওই আওলাদ দখলার মুখের মধ্যে খানি উঠাইয়া দিলা, আর যে খানিগুলা বাঁচিছে আবার দিয়া আইলা তুমি পরের দিন খাবাইও। ওই সময় এখানে এই মহিলা কইতরা এই সময়ের বাদশা হযরতে ওমর দে না বানাইয়া যদি তোমারে বানাইতা তাহলে মানুষের খুব সুবিধা হইল, কারণ এই মহিলাই ছিলেন না যে এই নয়া তাক লাগিয়া ওমর। হযরতে ওমরে কইলা, ও মা, পরের দিন তুমি ওই বাদশাহী দরবারের মধ্যে যাইও, ওই জায়গার মধ্যে গিয়া তুমি আমার ওই জায়গার মধ্যে পাইবা। ও জায়গার থেকে কিছু জায়গা ঘুরিয়ে আইয়া হযরতে ওমরে ওই বাচ্চাই নকলারে খানি খাওয়াইয়া কিছু জায়গা সরিয়ে আইয়া এক গাছের নিচে বইলা, এক জায়গার মধ্যে বইলা আর বইয়া খাদিমের কইতরা আমি প্রথমে আইয়া দেখলাম এটা বাচ্চাইনতে খান্দিতরা, আমি এখন কিছু সময় বইয়া এটা বাচ্চাইনতর আনি দেওয়া দেখলাম। সুবহানাল্লাহ, কতটুকু তাকওয়া দিলের মধ্যে আইলো, কতটুকু ডর আর ভয় দিলের মধ্যে আইলো। ও মুসলমান জাতিরা, আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কতটুকু ডরাইয়া আল্লাহ জানাইয়া দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাইয়া দিতরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। কতটুকু ডরাইতাম? হাক্কা তুকাতিহি, যতটুকু আপনার আমার ডরানির হক আছে রে ভাই। যেই আল্লাহ আপনার আমার বানাইলা, যেই আল্লাহ আপনার আমার সৃষ্টি করলা, এমন একটা সময় ছিল আপনি আমি
না পাক পানি আসলাম, ওই না পাক পানির তাকিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্তয়ে পরিণত করলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রক্ত তাকিয়া গোশতে পরিণত করলা। গোশতের হাড্ডি দিয়া একটা স্ট্রাকচার বানাইয়া দিলা, একটা বডির আল্লাহ বানাইয়া দিলা। আপনি আমি কিসের অহংকার, কিসের বাহাদুরি দেখাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এক সময় আসলাম না। যারা কুফরি করে এদের ব্যাপারে আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কইতরা কিলাখান আল্লাহর নাশুকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কিলাখান না শুকরিয়া করো। ওয়া কুনতুম আমওয়াতা, এক সময় তুমি তাই তো ছিলাই না, এক সময় তুমি তাই এই দুনিয়ার জমিনও ছিলাই না। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল শুনে নাও, আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আসলাম না। আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা। আপনি আমি এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাইমু। যেই সময় এই দুনিয়ার জমিন আপনি আমি ছাড়িয়া যাইমু রে ভাই, ওই ছোট্ট একটা জিন্দেগি ওই সময় খানোর ভিতরে যদি আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইতাম পারি না, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল লড়াথড়া খরিদ্রা দুয়ের মনে হয় আপনার সময় বেশি হয়ে যার, বেশি সময় বুয়া বুড়া লাগে, কথার লাগেনি, বেশ লম্বা করতাম না, মখতসর করিলেইমু। আমার যে সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ 1 মিনিট আগে দিনতাম না, এর ভিতরে শেষ করিলেইমু। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনে, আপনি আমি তো আসলাম না, ঠিক আছে নেই কান এলাকা আসুনি বিলে আমি তো শুরুর থেকে আজ পর্যন্ত আছি, সব আসি নিলাম নাই। এক সময় দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না। আল্লাহ তাবারক তাআলা এক ফুটা নাপাক পানির তাকিয়ে আপনার আমারে বানাইছেন রে ভাই। ওই নাপাক পানি আল্লাহ তাবারক তাআলার হুকুমে, ওই নাপাক পানি যেই সময় আপনার আমার মায়ের রেহমের মধ্যে গিয়ে পৌঁছিছে, ওই সময় এখানো ফরিস্তা হলে আল্লাহর কাছে কইছেন, ও আল্লাহ ও নাপাক পানি বলেন কিতা করতাম। আল্লাহ কইছেন ওই নাপাক পানিরে রক্ত বানাও। ফরিস্তা হলে রক্ত বানাইছেন, ফরিস্তা হলে কইছেন এখন কিতা করতাম ও আল্লাহ বিলে ওই রক্তরে তুমি তেন মাংসে পরিণত করো। লম্বা চূড়া মাত আমি সংক্ষেপে কইয়ার আরে তো রক্ত হাড্ডি তারপরে মাংসে পরিণত হয়েছে, একটা টাকচার বানানি হয়েছে, টাকচার বুঝে যেত একটা বডি বানানি হয়েছে। ওই সময় ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ বডি তো বানাই লইলাম, এখন কিতা করতাম। ও ভাই আমার বাপ ভাই আর মা বই নকল আমরা কিতা মনে করি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জিসিমের মধ্যে তাকত দিলা, আপনার আমার টাকা পয়সা দিলা, দন দৌলত দিলা, অগুন্তর বড়াই দেখাইয়া জজবাত দেখাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া, কিন্তু এক সময় আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না, আপনার আমার কোনো ঠিকানা আসলো না। এই দুনিয়ার জমিনে আপনি আমি এক সময় আসলাম না, একবার আপনি আমি চিন্তা করলাম না। যেই সময় আপনার আমার টাকচার বানানি হইল, ওই সময় এখানো ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ এই বডি কাণ্ডে কিতা করতাম। আল্লাহ কইলা এই বডির মধ্যে জান দিলা। ও সুবহানাল্লাহ, ও তো আপনি আমি গনি যে ইয়ার আল্লাহ জান দিবার কথা কইলা, ফরিস্তা হলে জান দিলা। এখন খাবার প্রয়োজন পড়ল, জান যখন আইছে তো আদার খাওয়াও লাগবো। খাওয়ার সময় আইলো ফরিস্তা হলে কইলা, আল্লাহ এখন খানির ব্যবস্থা কিলা করতাম। ও আপনার আমার যে জনম দুঃখিনী একজন আম্মা জান আপনার আমার ঘরের মধ্যে আসেন না নি, আসেন না নি, ওই আম্মা জানর নাবির লগে ওই বাচ্চার নাবির সম্পর্ক মিলিয়ে দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিয়েছেন। হক্কা সুবহানাল্লাহ। আমার
দুস্থ কলার বুজুর্গ হল আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, হাত পাও বড় হইল, আপনি আমি দন দৌলতওয়ালা বনি গেলাম, অতীতর সব পাউরি এলাম, আসলাম খানো আইলাম খান, তাই এটা কোনো চিন্তা নাই, আমি যেন আসি বস বর্তমান কোনো হালাত লইয়া আমার চিন্তা দান্দা ওখান নাই। ও আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আসমান তাকিয়েও ফালাইছেন না, জমিন তাকিয়েও ফুটাইয়া উঠাইছেন না রে ভাই, আপনি আমি কাগজ তাকিয়েও বঞ্চি না, দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, দুইজন মানুষের মাধ্যমে। এই দুইজনকে আপনার আমার জনম দুঃখিনী মার বাপ, ওই দুইজনের কারণে আপনি আমি পৃথিবীর মুখ দেখছি, ওই দুইজনের কারণে ওই পৃথিবীর বুকুত আপনি আমি আইছি, যার কারণে এই দুইজনকে ইজ্জত করা, সম্মান করা, তাজিম করা আপনার আমার লাগিয়া জরুরি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইয়া কইতরা, যারা তারার মার বাপরে পাইলা আর মার বাপর খিদমত করিয়া জান্নাত কামাইতে পারলা না, এরা ধ্বংস। ও সময় এখানে নবীজি কইছেন আমিন। ও আমার দোস্ত কালার বুজুর্গ হল আপনি আমি যদি মা বাপ পাইয়া যদি আপনি আমি জান্নাতের মালিক বনতাম পারি না, মার বাপর খিদমত করিয়া, ও ভাই হল আপনার আমার কি হাসর হইব রে ভাই, জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন আযাব, এত কঠিন আযাবের মধ্যে আপনার আমার নিয়ে ঢালা হইব, আপনি আমি কিতা করবো এই সময়, কোন জবাব দিমু? আল্লাহর কাছে অনেক কিছু খুঁজিমু, আল্লাহ দিতা নাই, পানি খুঁজিমু, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর কাছে পানি খুঁজিমু, আল্লাহ গরম পানি মুখের মধ্যে দিবা, এই জাহান্নামীর মুখের মধ্যে গরম পানি দিবা, গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটর নাড়ি বড়ি পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। আমার